আপনি আমার মুসলমান ভাই, আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই। আপনার যেই দল মন চায় আপনি ওই দল করুন, আপনি যেই রাস্তায় চলতে মন চায় আপনি ওই রাস্তায় চলুন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন গোটা বিশ্ব জগতের জন্য তিনি রহমত। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ পাক বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমি আমার রাসূল যা নির্দেশ দিয়েছে তা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা থেকে নিষেধ করেছেন তা থেকেই তোমরা বিরত থাকো। কে ভালোবাসে না, বড়কে সম্মান করে না, আলেমের ইজ্জত করে না। এখন আপনার চোখের সামনে, আপনার চেহারার সামনে, আপনার সমাজের মধ্যেই অনেক মানুষ আছে আলেমকে নিয়ে কটূক্তি করে, আলেমের নিয়ে সমালোচনা করে, নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে আইন পাশ হয়, আপনি নবীর উম্মত হওয়ার পরেও কোনো কথাই বলেন না। অথচ আল্লাহর রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমার সামনে যখন কোনো অন্যায় কাজ হবে, তোমার হাতে যদি শক্তি থাকে অবশ্যই হাত দ্বারা বাধা দিতে হবে। এই সমাজে কোনো খারাপ কাজ চলতেই পারবে না, গান বাদ্য আবাদে চলতে পারবে না, জিনা ব্যভিচার চলতে পারবে না, সুদ ঘুষের লেনদেন চলতে পারবে না, কোনো খারাপ মানুষ মসজিদের দায়িত্বে আসতে পারবে না, কোনো খারাপ মানুষের নেতৃত্ব দেওয়া যাবে না। এই যে নির্বাচন আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় আমানত তুমি যাকেই সমর্থন করলা, যাকেই তুমি সিল মারলা, ওই ব্যক্তি যত খারাপ কাজ করবে, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো রাস্তার পথ দেখাবে, ওই রাস্তায় চললে যত মানুষের ফায়দা হবে, প্রত্যেকটা ফায়দার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই রাস্তা দেখানোওয়ালা ব্যক্তির আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন তুমি কি করলা? যাকেই তুমি সমর্থন করলা, তার দ্বারা যদি সমাজের মধ্যে ব্যভিচার তৈরি হয়, তার দ্বারা যদি সমাজের মধ্যে নবীর বিরুদ্ধে আইন পাশ হয়, সে সমাজের মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, প্রতিনিধি হওয়ার পরেও তার দ্বারা কখনোই কোনো বাধা প্রদান করা হয় নাই। আল্লাহর রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তুমি যদি নবীকে ভালোবাসো অবশ্যই তোমার জন্য করণীয় হলো অবশ্যই হাত দ্বারা প্রতিহত করতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতিয়া ফাবিলিসানিহি, হাত দ্বারা যদি না পারো অন্তর মধ্যত মুখ দ্বারা বাধা দিতে হবে, মুখ দিয়ে হলে বলতে হবে এই কাজটা করা যাবে না, আমার সমাজে এই কাজ চলতে পারে না, এটাও যদি তুমি না পারো ফাইল্লাম ইয়াস্তাতিয়া ফাবিকলবিহি, অন্তত অন্তর থেকে ঘৃণা করতে হবে। ওয়াযালিকা আদআফুল ঈমান, এটাকে দুর্বল ঈমানদার বলা হয়। হাজিরিন, বর্তমানে ফিতনা ফাসাদের যুগে আমরা জানি ইসলামকে বিভিন্নভাবে মানুষ বিতর্কের মধ্যে নিয়ে যাচ্ছে। কেউ আমাদেরকে এইভাবে ইসলাম বোঝাচ্ছে, কেউ ওইভাবে বোঝাচ্ছে। এক একজনের কথা শুনলে আমাদের কাছে এক এক রকম মনে হয়। আর আমরা সাধারণ মানুষ যারা আছি, সত্যিকার অর্থে আমরা বুঝিও না, বোঝার চেষ্টাও করি না। বাপ দাদার পথ ও মতের নাম ইসলাম নয়, তাই না? এটা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আমার বাবা যেটা করেছেন, আমার দাদা যেটা করেছেন, এটা এই পথ আর এই মতের নাম ইসলাম নয়। ইসলাম কাকে বলে? পরিপূর্ণ আত্মসমর্পণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য যে হবে, যে এই আনুগত্য করতে পারবে, তাকেই মুসলমান বলা হয়। তাকে কি বলা হয়? মুসলমান বলা হয়। এজন্য ভাইরা, অনেক জিনিস আছে আমরা আগে ভুল শুনেছি, ভুল শিখেছি, এখন আমাদের মধ্যে নতুনত্ব তৈরি হয়েছে। এলাকায় বিভিন্ন জায়গায় ভালো পড়াশোনা হচ্ছে, ভালো আলেম তৈরি হচ্ছে, তাদের কাছে যদি আমি যাই, কথাবার্তা শুনি, আমার কাছে অনেক জিনিস নতুনত্ব মনে হবে। কিন্তু তার কথাগুলো যদি কোরআন হাদিস থেকে হয়, আমি আমার জায়গা থেকে যতটুকু বোঝার বুঝে নিব। কোরআন হাদিস থেকে হলে পিছনের পূর্বের বাপদাদার যত রীতিনীতি আছে, এগুলো যদি ইসলাম আর কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, ওগুলো আমার মানা যাবে না। নতুনত্ব যদি কোরআন হাদিস থেকে আমি ভালো কিছু শুনি, সেটা আমার বাপদাদার সাথে সাংঘর্ষিক হলেও সেটাকে আমার মানতে হবে, ঠিক না ভাই? কিন্তু আমরা কি করি?
সামান্য থেকে সামান্য যদি কোনো সমস্যা হয়, বলে যে না এটা তো আগের যুগে ছিল না। আগের যুগের নাম কি ইসলাম ভাই? আগের যুগে এমন বিদ্যুৎ ছিল না, আগের যুগে এরকম গ্যাসের সিস্টেম ছিল না, ঘরে ঘরে ফ্রিজ ছিল না, হ্যাঁ, ঘরে ঘরে সৌর বিদ্যুতের অবস্থান ছিল না, মসজিদ এত চাকচিক্য সৌন্দর্য ছিল না। এজন্য কি মসজিদ ঘরে নামাজ হবে না? অবশ্যই হবে। কিন্তু আমরা মনে করি যে না, বাপদাদা যেটা করে গেছে এটাই করতে হবে। এজন্য বর্তমান সময়ে সুন্নতটা আসলেই বুঝি না, না বুঝেই খুব চিল্লা ফাল্লা করি, মনে করি যেন খুব মানুষ আছে, কিছু মানুষ আছে দেখবেন সারাদিন কোনো কাজ নাই, সে নিজেকে খুব সুন্নি দাবি করে তার প্রিয় কোনো আলেমের আলোচনা মোবাইলে চালাতে থাকে, নামাজ এক ওয়াক্তের খবর নাই, রোজা একটা রাখারও সময় নাই, পর্দা স্ত্রী নাই, ঘরে হালাল খাবারের ব্যবস্থা নাই, তারপরে তার সামাজিক কোনো পরিচিতি নাই, কিন্তু সে শুধুমাত্র ভালো আলেমদের দোষ আর সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। যারা সত্যিকার অর্থে কোরআন হাদিসের কথা বলে তাদের কথা সে শুনতে রাজি না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। এজন্য ভাইরা, সুন্নত কাকে বলে আমি অল্প সময় আপনাদেরকে এই কথাটাই বোঝানোর চেষ্টা করব। সুন্নত কাকে বলে? আমি আলোচনার পূর্বেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক পবিত্র কালামে সূরাতুল আলী ইমরানের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক পবিত্র কালামে আল্লাহ পাকের ঐশী গ্রন্থ, ঐশী বাণী, যে বাণী আমাদের প্রিয় নবী প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল। কেন নাজিল হয়েছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা, বলুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল? চরিত্রটা কেমন ছিল? নবীজির আখলাক কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার রাসূলের চরিত্র, তোমার নবীর চরিত্র ছিল কানা খুলুকুল কুরআন। তোমার নবীর চরিত্র ছিল গোটা 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। কোরআন কাকে বলে? নবীর চরিত্রকে কোরআন বলে। নবীর চরিত্রকে কি বলে? কোরআন বলে। চরিত্র কাকে বলে? যেই চরিত্রের মধ্যে আল্লাহর প্রত্যেকটি হুকুম মানার জন্য নিবেদিত ছিল, আল্লাহর হুকুমের বাহিরে কোনো কিছুই তিনি করেন নাই, এটাকেই উত্তম চরিত্র বলে। আর উত্তম চরিত্রওয়ালা প্রথম মহামানব হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আল্লাহ তাআলার ঘোষণা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি আমার বান্দাদেরকে এই কথাই জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে এই কথা বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর প্রিয় গোলাম হতে চায়, আল্লাহর নিকটবর্তী হয়ে চায়, আল্লাহর দিদার লাভ করতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি, সেজন্য আপনি রাসূলের আনুগত্য করে, সুবহানাল্লাহ। এই আনুগত্যের মধ্যেই নবীজিকে ভালোবাসতে হবে। ভালোবাসি আমি তোমাকে, এই কথা শুধু মুখে বললেই চলবে না। অনেকে আমরা বলি আপনাকে হুজুর আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি, দেখা যায় মাসে একদিন তার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, সারা বছর ওই ইমামের বেতন দেওয়ারও খবর নাই। আবার এমন হয় মসজিদ থেকে বের হতে দেরি, ইমামের সমালোচনা করতে দেরি হয় না, মুখে মুখে ইমামের সাথে বলে আমি আপনাকে খুব ভালোবাসি। এটা তার মুখের এক ধরনের মুনাফিকি আচরণ। আপনিও যদি বলেন আপনি আল্লাহর নবীর প্রিয় একজন উম্মত,
আপনি সুন্নি, আপনি খাঁটি মুসলমান, কিন্তু ফাত্তাবিউনি, আপনার মধ্যে যদি আল্লাহর রাসূলের আনুগত্য না থাকে, নবীর ভালোবাসা যদি আপনার মধ্যে না থাকে, নবীর সিরাত সুরত যদি আপনার মধ্যে না থাকে, আপনার আদর্শের মধ্যে যদি নবীর আদর্শ না থাকে, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের চেষ্টা যদি আপনার মধ্যে না থাকে, আপনি মুখে মুখে দাবি করতে পারেন, অন্তর থেকে আপনার পরিপূর্ণ আদর্শ বোঝা যায় না। ঠিক না? এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাকের প্রিয় পাত্র হতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অবশ্যই আমি রাসূলের আনুগত্য করো, আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলের আনুগত্য করো, তাহলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত গুনাহ ছিল, তোমাদের যত অপরাধ ছিল, আমি আল্লাহ সব ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ সব ক্ষমা করে দিবেন। কেন ক্ষমা করবেন? আল্লাহু গফুরুর রহিম, তিনি হলেন দয়ালু, অতি দয়ালু। সুবহানাল্লাহ, আল্লাহর কি গুণ! তিনি শুধু দয়ালু নয়, অসীম দয়ালু। সুবহানাল্লাহ। এখন আপনি আসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কাকে বলা হয়? আনুগত্যের বৈশিষ্ট্য কি? আনুগত্যের ব্যাখ্যা কাকে বলা হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান নাহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আনুগত্য কি? আল্লাহর রাসূল বলেন, মান নাহাব্বা সুন্নতি, আমার আনুগত্য হলো যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে। মান নাহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো। যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে আনুগত্য করলো, সেজন্য আমি রাসূলের আনুগত্য করলো। ওয়া মান নাহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে, আমার সঙ্গেই সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন আসেন, সুন্নত কাকে বলা হয়? আমরা মাদ্রাসায় ক্লাস 8 থেকে শুরু করে নবম শ্রেণী, দশম শ্রেণী, আলিম প্রথম বর্ষর, দ্বিতীয় বর্ষর, ফাজিল কামিল পর্যন্ত সুন্নতের ব্যাখ্যা পড়েছি। সুন্নতের আবিধানিক অর্থ হলো, প্রত্যেকটা জিনিস জানতে হলে তার আবিধানিক অর্থ জানতে হবে, তাই না ভাই? খুব খেয়াল করবেন, সময় কম, কথা বলছি, দামি কথা। সুন্নত কাকে বলে? সুন্নতের আবিধানিক অর্থ কি? সুন্নতের আবিধানিক অর্থ হলো স্বভাব, চরিত্র, রীতিনীতি, পথ, পন্থা ইত্যাদি। সুবহানাল্লাহ। সুন্নতের আবিধানিক অর্থ কি? স্বভাব, পথ, মত, পন্থা, চরিত্র ইত্যাদি। এগুলো কি বলা হয়? এটা হলো সুন্নতের আবিধানিক অর্থ। একটা জিনিসের আবিধানিক অর্থ জানলে তারপরে আমরা জানবো তার পারিভাষিক অর্থ। পারিভাষিক অর্থ কাকে বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, খুব খেয়াল করবেন, কথা, কাজ, মৌন সমর্থনকে সুন্নত বলে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সমর্থনকে কি বলে? সুন্নত বলে। ওই যে আমি বলেছিলাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন আমার রাসূলের চরিত্রটা কেমন ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলেছিলেন, কানা খুলুকুল কুরআন, তোমার রাসূলের চরিত্র ছিল খুলুকুল কুরআন, কোরআনের চরিত্র। এখন সুন্নতের আবিধানিক অর্থ জানলাম। আবিধানিক অর্থ হলো, সুন্নত বলা হয় নবীজির পথকে, নবীজি যেই পথে চলেছেন ওই পথে চলাই তোমার আমার জন্য সুন্নত। নবীজির মতকে সুন্নত বলা হয়। নবীজি যেই মত পোষণ করেছেন তোমার আমার জন্য, এই মত পোষণ করাই হলো সুন্নত। এবং রীতিনীতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যেই রীতিনীতি ছিল ওই রীতিনীতিতেই তুমি চলবা, তোমার অনুষ্ঠান চলবে, তোমার পরিবার চলবে, তোমার সমাজ চলবে, তোমার রাষ্ট্র চলবে। ওই রীতিনীতি মেনে চললেই তুমি নবীর সুন্নতের দাবিদার হতে পারবে। তারপরে সুন্নতের আবিধানিক অর্থ আমরা জানলাম। পারিভাষিক অর্থ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সমর্থনকেই সুন্নত বলে। নবীজি যেই কথাটা বলেছেন এটাই তোমার জন্য সুন্নত। কেন সুন্নত? নবীজি নিজের থেকে কোনো কথা বানিয়ে বলেন নাই। আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে যেই কথাটা ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল, এটা হয় কোরআনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে অথবা হাদিসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। কোরআন হলো প্রকাশ্য ওহী, হাদিস হলো গোপনীয় ওহী। দুটাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকের নাজিলকৃত আদেশ। আল্লাহর রাসূল যেই কথাটা বলেছেন এটা আল্লাহর নবীর কথা নয়, বরং এটা আল্লাহর কথা। এজন্য আল্লাহর নবীর কথা তোমার আমার মানার জন্য, তোমার আমার জন্য মানাই হলো সুন্নাত। সুবহানাল্লাহ। নবীজি যেই কাজটা করেছেন ওই কাজটা আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে নির্দেশ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ এই কাজটাই আপনি করবেন, এই কাজের বিপরীত আপনি কোনো কাজ করবেন না। এটা আল্লাহর নির্দেশিত কাজ ছিল, আল্লাহর নবী এই কাজটা করেছেন। নবীর কাজের সাথে তোমার কাজ যদি মিল হয়ে যায় তুমি নবীর সুন্নতের দাবিদার হতে পারো। আল্লাহর রাসূল বলেছেন, মান নাহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি তুমি নবীর সুন্নতকে ওইভাবে তোমার কাজে পরিণত করতে পারো, তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট নবীজি দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি যেটাকে সমর্থন করেছেন, কখনো সাহাবাই কেরাম কোন কাজ করেছেন ভালো কাজ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজটা দেখার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাকে সমর্থন করেছেন। যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি ঘুমিয়ে আছেন হুজরার মধ্যে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, ফজরের জামাতের সময় হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তিনি ঘুম থেকে জাগ্রত হন নাই। আবু বকর ওমর চিন্তা করছে জামাতের সময় হয়ে গিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ডাক দেই নবীর শানে বেয়াদবি হবে। এই চিন্তা করে ভয়ে কেউ নবীজির হুজরার পাশে যেতে সাহস করেন নাই। বেলালকে পাঠিয়ে দিলেন, নো বেলাল তুমি যাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। শুধু তাই নয়, তুমি একজন হাবশী গোলাম হওয়ার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে নববীর ইমাম ছিলেন, যে মসজিদ থেকে তিনি মদিনার রাষ্ট্র পরিচালনা করেছিলেন, ওই মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব তোমার হাতে অর্পণ করেছেন। সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহর নবী এত ভালোবাসে বেলাল, যাও। নবীজি ঘুম থেকে উঠে নাই, আল্লাহর রাসূলকে ঘুম থেকে জাগ্রত করে আসো। বেলাল চিন্তা করলেন আমি নবীর হুজরার পাশে গিয়ে কি বলবো, কি শব্দ দিয়ে নবীজিকে ঘুম থেকে জাগ্রত করব। চিন্তা করতে করতে এক পর্যায়ে বেলালের জবান থেকে চলে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো। বললেন না ইয়া রাসূলুল্লাহ ঘুম থেকে উঠুন, ইয়া রাসূলুল্লাহ জামাতের সময় হয়ে গিয়েছে। কিছুই বললেন না। যখন তিনি বললেন ঘুম থেকে নামাজ ভালো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজেই ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। নবীজি জাগ্রত হওয়ার পরে বেলালের এত সুন্দর বাক্যগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মোবারকে যখন প্রবেশ করলেন, নবীজি তার এই কথাগুলো শোনার পরে বললেন, হে বেলাল এত সুন্দর বাক্য তুমি কোন থেকে বলেছো, কিভাবে বলেছো? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মানার্থে আমার মুখ দিয়ে, আমার জবান দিয়ে অটোমেটিক এই শব্দগুলো চলে এসেছে। আল্লাহর নবী এই শব্দগুলোকে পছন্দ করেছেন। কিয়ামত পর্যন্ত ফজরের প্রত্যেকের জন্য আযানের মধ্যে আল্লাহ পাক এই বাক্যগুলোকে যোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো ভাই নবীর পছন্দ, আমাদের জন্য সুন্নত। নবী যেই কাজটা করেছেন এটাই আমাদের জন্য সুন্নত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো, কোন দিকে আপনি চিন্তা করবেন নবীর সুন্নতের কোনো অভাব নাই।
আপনি হাঁটতেছেন, হাঁটার মধ্যে নবীর সুন্নত আছে। আপনি ঘুমাতে গেছেন, ঘুমানোর মধ্যে নবীর সুন্নত আছে। আপনি মসজিদে প্রবেশ করবেন, ওখানেও নবীর সুন্নত আছে। আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলবেন, ওখানেও নবীর সুন্নত আছে। সুন্নত পড়তে থাকেন, জানতে থাকেন। নবীর সুন্নতকে নিজের গোটা সিরাত সুরুত পারিবারিক জীবনে আপনি আপনার নবীর সুন্নতকে বাস্তবায়ন করেন। আপনি বলতে হবে আমি রাসূলকে ভালোবাসি। আপনার সুন্নতের মাধ্যমে রাসূলের ভালোবাসা প্রকাশ পাবে। আল্লাহ পাক রাসূলের সাথে আপনার জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, গোটা পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নবী হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মতো এমন সুন্দর চরিত্রের মানুষ এই পৃথিবীতে আর আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বলেন আমি রাসূলকে ভালোবাসি, অন্তর থেকে নয়। আমাদের ভালোবাসা আত্মপ্রকাশ করে মুখ দ্বারা যে আমি রাসূলকে ভালোবাসি, এটা শুধু বাহ্যিক বলি। কখন ভালোবাসেন? বৎসরে একদিন বারই রবিউল আউয়াল, এই দিন মিলাদুন নবী আমরা পালন করি। ওই দিনেই নবীর উপরে মিলাদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ি। খুব ভালো খাবারের ব্যবস্থা মসজিদে আয়োজন করি। এই বারই রবিউল আউয়াল চলে যাওয়ার পরে সারা বৎসরে ওই ব্যক্তির মাধ্যমে নবীর একটা সুন্নতের বাস্তবায়নও পাওয়া যায় না। বোঝা গেল বৎসরে একদিন নবীকে যাই ভালোবাসে, এই আত্মপ্রকাশ যে করে এক ধরনের ধোঁকাবাজ, বলছে একটা করছে আরেকটা, তাই না ভাই? হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাট তৎকালীন ওই সময়ে সবচেয়ে দাপটশালী, সবচেয়ে বড় সম্রাট ছিলেন। রাজমহলে দাওয়াত করেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে অন্যান্য সাহাবায়ে কেরাম পর্যন্ত ছিলেন। খাবার দিয়েছেন দস্তরখানে, রাজ সিংহাসনে, রাজপ্রাসাদে তারা দাওয়াতি মেহমান খাবার গ্রহণ করছে। এক পর্যায়ে তাদের খাবারের হাত থেকে, খাবারের প্লেট থেকে কিছু খাবার নিচে পড়ে গেল। আরেকজন সাহাবী বললেন, হে হুযায়ফা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো খাবার পড়ে যাওয়ার পরে আবার ওই খাবারটা উঠিয়ে খাওয়া। কিন্তু এটা রাজপ্রাসাদের, রাজমহলের আমরা অতিথি। আমাদেরকে রোম সম্রাট, আমাদেরকে তার সম্রাটের গুরুত্ব অনুযায়ী আমাদেরকে দাওয়াত করেছেন। অতএব এই খাবার উঠিয়ে খেও না, এর দ্বারা আমাদের আত্মমর্যাদায় লাগবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার বিপক্ষে চলে আসে, আমাকে খারাপ বলে, আমাকে অসামাজিক বলে, আমাকে হেয় প্রতিপন্ন করে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুন্নত শিক্ষা দিয়েছেন, খাবার পড়ে যাওয়ার পরে ওই খাবার উঠিয়ে খেলে আল্লাহ পাক ওই ঘরে বরকত দান করে, খাবারের মধ্যে বরকত দান করে। আমার দ্বারা যদি দুনিয়ার সব মানুষ যদি আমাকে হেয় প্রতিপন্ন করে, খারাপ বলে, তারপরেও আমি রাজপ্রাসাদের, রাজমহলের মেহমান হওয়ার পরেও আমি এই সুন্নত কখনো তরক করতে পারবো না। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমাদেরকে জানতে হবে, সুন্নত আমরা জানলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সমর্থনকে সুন্নত বলে। নবীজির রীতিনীতি, নবীজির দেখানো পথ মতকে সুন্নত বলে। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কিভাবে ভালোবাসবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসের দিকে যদি খেয়াল করি, স্টেজে যারা আছি, নিচে যারা আছি, আল্লাহ মাফ করুক, আমাদের যে ভালোবাসার অবস্থা, একজনও জান্নাতে যাওয়ার চিন্তাই করতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম,
তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতামাতা, নিজের সন্তান সন্ততি থেকে, এক কথায় দুনিয়ার সব মানুষ থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ। আমি রাসূলকে তোমার পিতামাতা, তোমার স্ত্রী পুত্র সন্তান আদি দুনিয়ার যত ভালোবাসা আছে সব ভালোবাসার চাইতে আমি রাসূলের প্রতি ভালোবাসা যদি তোমার বেশি না হয়, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার, মুমিন, সুন্নি, সুন্নতের অনুসারী, পাবন্দি, আনুগত্যশীল বলে নিজেকে পরিচয় দিতে পারবা না। নবীজির ভালোবাসা কতটুকু করতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ইসলামের বীর মুজাহিদ, যার নাম শুনলে গোটা পৃথিবীর মানুষের এখনো শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, নবীজির প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ হে ওমর, তুমি যদি তোমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। ওমর কিছুক্ষণ পরে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আমার জীবনের চাইতে আমার পিতামাতা, আমার সন্তান সন্ততি, দুনিয়ায় যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখি, সব কিছুকে আমি তুচ্ছ মনে করি, আপনি রাসূলকে আমি সব চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে, এটাই হলো ঈমান। আমরা অনেকেই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার মান মর্যাদাকে সমুন্নত করে দিয়েছি। যেখানে আল্লাহর নাম আছে সেখানেই তার হাবিবের নাম যোগ করে দিয়েছেন। আযানের মধ্যে, ইকামতের মধ্যে, দুরূদ শরীফের মধ্যে, তাশাহুদের মধ্যে, গোটা কোরআনের মধ্যে আল্লাহ পাক নবীর এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কালামের সূরাতুল ফাতিহার সর্বপ্রথম যেই সূরা, এই সূরার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যখন নামাজে দাঁড়ান, সর্বপ্রথম আপনি সানা পড়ার পরে, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পাঠ করার পরে আপনি যে আয়াত কারিমা তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তিনি কে? লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি কেউ নয়, যিনি হলেন এই গোটা বিশ্ব জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেমন মর্যাদা দিয়েছেন, এই কালামের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার মর্যাদা দিয়েছি, আমি বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হলাম তিনি, সমস্ত প্রশংসা বান্দা আমার জন্য করবে। কেন করবে? আমি হলাম গোটা বিশ্ব জগতের প্রতিপালক। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এমন মর্যাদা দিয়েছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। ওই প্রতিপালকই তার প্রিয় বান্দা, প্রিয় রাসূলের এত মর্যাদা দিয়েছেন। তিনি বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল হলো গোটা বিশ্ব জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন বিশ্ব জগতের প্রতিপালক, আর আল্লাহর রাসূল হলেন বিশ্ব জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ।
এখন আপনি কেমন ভালোবাসবেন আল্লাহর রাসূলকে? আপনার পরিবার থেকে আপনি নবীজিকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর রাসূল হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান্না আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। কখন ঈমানদার হতে পারবে? মান্না আতা লিল্লাহ, কাউকে কিছু দিবে আল্লাহর জন্য দান করবে। ওয়া মানা লিল্লাহ, কাউকে কিছু দান করা থেকে, কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকবে, তাও আল্লাহর জন্য বিরত থাকবে। ওয়া আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে। ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, কারো সাথে শত্রুতা পোষণ করবে, তাও আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করবে। আপনি আমার মুসলমান ভাই, আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই। আপনার যেই দল মন চায় আপনি ওই দল করুন, আপনি যেই রাস্তায় চলতে মন চায় আপনি ওই রাস্তায় চলুন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন গোটা বিশ্ব জগতের জন্য তিনি রহমত। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ পাক বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমি আমার রাসূল যা নির্দেশ দিয়েছে তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা থেকে নিষেধ করেছেন তা থেকেই তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ। এখন আপনি রাসূলকে কতটুকু ভালোবাসবেন? আপনার পিতামাতার মতো ভালোবাসবেন ভাই? না, আপনার পিতামাতার চাইতেও বেশি ভালোবাসতে হবে। আপনি আপনার স্ত্রীকে যত ভালোবাসেন তার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। আপনি আপনার সন্তানকে যত ভালোবাসেন তার চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আপনি আপনার সন্তান সন্ততি দুনিয়ার যত মানুষকে যত ভালোবাসেন তার চাইতে বেশি আমার রাসূলকে ভালোবাসতে হবে। ভালোবাসা কাকে বলে? মান্না হাব্বা সুন্নতি, ভালোবাসার আত্মপ্রকাশ করবেন সুন্নত মানার মাধ্যমে। এই যে আমার চেহারার মধ্যে আমি দাড়ি রেখেছি, আপনি যদি আমাকে প্রশ্ন করেন কেন রেখেছি, এটা আমার নবীর সুন্নত। আমি আমার রাসূলকে ভালোবেসেই নবীর সুন্নত চেহারার মধ্যে দাড়ি রেখেছিলাম। আপনি যদি একজনকে প্রশ্ন করেন আপনি কেন টুপি মাথায় দিয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় টুপি পরিধান করেছেন, এটা নবীর সুন্নত। আপনি যদি বলেন আপনি কেন মেসওয়াক ব্যবহার করুন, আল্লাহর রাসূল মেসওয়াক ব্যবহার করেছেন। আপনি মসজিদে ডান পাও দিয়ে প্রবেশ করলেন, কেন করলেন? আল্লাহর রাসূল ডান পাও দিয়ে প্রবেশ করেছেন। আপনি বাথরুমে প্রবেশের সময় বাম পাও দিয়ে প্রবেশ করলেন, কেন করলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে ঢোকার সময় বাম পাও দিয়ে প্রবেশের জন্য নির্দেশ দিয়েছেন। আপনি বিবাহ কেন করলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নত হলো বিবাহ করা। বিবাহের দ্বারা আপনার জীবন পরিশুদ্ধ হবে, আপনার মধ্যে ইসলাহ তৈরি হবে, কোরআন হাদিসের মানা আপনার জন্য সহজ হবে। এইভাবে আপনি চিন্তা করেন, আপনার পরিবারের মধ্যে যা কিছু আছে আপনি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করেন, আপনার সন্তান যখন দুনিয়াতে আসলো, সন্তান আসার পরেই ডান কানে আযান দিয়ে দেন, বাম কানে ইকামত দিয়ে দেন। কেন দিবেন? এটা আল্লাহর নবীর সুন্নত। 5 দিনের সময় অথবা 7 দিনের সময় মাথার চুল ফেলে দিবেন, কেন দিবেন? এটা আল্লাহর নবীর সুন্নত। এরপরে আপনি তার জন্য আকীকা করেন, কেন করবেন? এটা আল্লাহর নবীর সুন্নত। আপনি তার ভালো একটা নাম রাখেন, কেন রাখবেন? এটা আল্লাহর নবীর সুন্নত। এইভাবেই আপনি আপনার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় আল্লাহর রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের কারো সামনে যখন কোনো অন্যায় কাজ দেখবা, আমরা চিন্তা করি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার নবীকে নিয়ে গালি দেওয়া হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, ওই ব্যক্তি আমার উম্মত নয় যে ছোটকে ভালোবাসে না, বড়কে সম্মান করে না, আলেমের ইজ্জত করে না। এখন আপনার চোখের সামনে, আপনার চেহারার সামনে, আপনার সমাজের মধ্যেই অনেক মানুষ আছে আলেমকে নিয়ে কটূক্তি করে, আলেমের নিয়ে সমালোচনা করে, নবীর বিরুদ্ধে কথা
কথা বলে, নবীর বিরুদ্ধে আইন পাশ হয়, আপনি নবীর উম্মত হওয়ার পরেও কোনো কথাই বলেন না। অথচ আল্লাহর রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমার সামনে যখন কোনো অন্যায় কাজ হবে, তোমার হাতে যদি শক্তি থাকে অবশ্যই হাত দ্বারা বাধা দিতে হবে। এই সমাজে কোনো খারাপ কাজ চলতেই পারবে না, গান বাদ্য আবাদে চলতে পারবে না, জিনা ব্যভিচার চলতে পারবে না, সুদ ঘুষের লেনদেন চলতে পারবে না, কোনো খারাপ মানুষ মসজিদের দায়িত্বে আসতে পারবে না, কোনো খারাপ মানুষের নেতৃত্ব দেওয়া যাবে না। এই যে নির্বাচন আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় আমানত তুমি যাকেই সমর্থন করলা, যাকেই তুমি সিল মারলা, ওই ব্যক্তি যত খারাপ কাজ করবে, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো রাস্তার পথ দেখাবে, ওই রাস্তায় চললে যত মানুষের ফায়দা হবে, প্রত্যেকটা ফায়দার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই রাস্তা দেখানোওয়ালা ব্যক্তির আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন তুমি কি করলা? যাকেই তুমি সমর্থন করলা, তার দ্বারা যদি সমাজের মধ্যে ব্যভিচার তৈরি হয়, তার দ্বারা যদি সমাজের মধ্যে নবীর বিরুদ্ধে আইন পাশ হয়, সে সমাজের মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, প্রতিনিধি হওয়ার পরেও তার দ্বারা কখনোই কোনো বাধা প্রদান করা হয় নাই। আল্লাহর রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তুমি যদি নবীকে ভালোবাসো, অবশ্যই তোমার জন্য করণীয় হলো অবশ্যই হাত দ্বারা প্রতিহত করতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতিআ ফাবিলিসানিহি, হাত দ্বারা যদি না পারো, অন্তর অন্তত মুখ দ্বারা বাধা দিতে হবে। মুখ দিয়ে হলে বলতে হবে এই কাজটা করা যাবে না, আমার সমাজে এই কাজ চলতে পারে না, এটাও যদি তুমি না পারো, ফাইল্লাম ইয়াস্তাতিআ ফাবিকলবিহি, অন্তত অন্তর থেকে ঘৃণা করতে হবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটাকে দুর্বল ঈমানদার বলা হয়, তাই না ভাই? এখন আমাদের মধ্যে কি আছে? মসজিদেই শুধু সুন্নত মানি, হ্যাঁ, ইকামতে হাইয়া আলাস সালাহ বললে দাঁড়াতে হবে, এটা কোন আলেম বলেছেন মুস্তাহাব মুস্তাহসান, আবার অনেকেই বলেছেন না পড়লেও কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনো ইমাম সাহেব আগে দাঁড়িয়ে যায়, এখানে খুব মানে আল্লাহর বান্দারা, হ্যাঁ খুব মানে ভাই। কিন্তু আপনার ঘরে কোনো সুন্নত নাই, বিবাহ হবে আপনার ঘরে, এক সপ্তাহ আগে আয়োজন চলছে একটা মাত্র সুন্নতের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নত হলো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের বিবাহ দিয়ে দাও, বিবাহ করো। বিবাহের দ্বারা বরকত হবে, রহমত হবে, বিবাহের দ্বারা বৈধ সম্পর্ক তৈরি হবে। এখন আমরা কি করি? এক সপ্তাহ আগে আয়োজন চলছে প্রত্যেকের বাসায়, বর্তমানে এত সুন্দর মসজিদ মাদ্রাসা প্রত্যেকের সমাজেই, হ্যাঁ অবাধে নাচ গান চলছেই চলছে, হ্যাঁ আত্মীয় স্বজনের অভাব নাই, ওখানে আর সুন্নতের খবর নাই। ইকামতে হাইয়া আলাস সালাহ বললে দাঁড়াতে দেরি হলো আর বসে রইল কেন, এই নিয়ে গোটা সমাজে মারামারি চলছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যেখানে বাস্তবায়ন করার কথা, ওখানে আমাদের একজনকেও পাওয়া যায় না, তাই না ভাই? এই হলো অবস্থা, হ্যাঁ। আবার অনেকেই বলি যে এই কাজ করা মুস্তাহসান। আমি বললাম ভাই, আপনি সিয়াসিত্তার সব হাদিস পড়ে মুস্তাহসান খুঁজে বের করলেন, ধরেন আপনি আমি করলাম না, এজন্য কি আপনি আমার সাথে কোনো খারাপ সম্পর্ক তৈরি করতে পারেন? কয় না। তাহলে আপনি গোটা সিয়াসিত্তার সব কিতাব খুলে মুস্তাহসান বের করে হাজারো মানুষের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন, না মানলেই বলছেন সে নবীর দুশমন। কন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই হলো আমাদের খুব বিরালির অবস্থা, হ্যাঁ। অথচ যেইভাবেই আজকে রাষ্ট্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে, বিভিন্ন ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় সকল ব্যবস্থায় আস্তে আস্তে ইসলামকে সরিয়ে দেওয়া হচ্ছে, ওখানে আমাদের কোনো সমালোচনা নাই, কথাবার্তা নাই, চুপচাপ থাকেন, আমি এই দলের লোক না, হ্যাঁ। এই হলো আমাদের অবস্থা। এজন্য আমরা খুব খেয়াল করতে হবে যে না, এইভাবেই চললে আমরা নবীর কাছে কি জবাব দিব ভাই? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, এক মূর্খ ব্যক্তি, বেদুইন এক ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কবে সংগঠিত হবে?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? হ্যাঁ, আমরা অনেকে আয়েশা বলি না, হুজুর মাহফিল কবে হবে? অথচ উনি সারা বছরে একদিনও মসজিদে আসেন না। উনি মাহফিলের জন্য খুব ব্যস্ত। হ্যাঁ, আবার অনেকেই, হুজুর জামাত কখন শুরু হবে? আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদা আল্লাহ পাক তার হাবিবকে দিয়েছেন, ইমামের সাথে কেমন আদব রক্ষা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরা মুবারকের মধ্যে বসে আছেন। হুজরার মধ্যে বসে অন্যান্য সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বনু তামিম গোত্রের অন্যান্য সাহাবীরা পর্যন্ত এসেছেন। এখানে কথাবার্তা চলছে। বলতে বলতে এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মজলিসে যারা বসেছেন তাদের কথার আওয়াজগুলো, কণ্ঠের আওয়াজগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের আওয়াজের চাইতে উচ্চ আওয়াজ হয়ে গিয়েছে। আল্লাহ পাক এটা পছন্দ করলেন না। আমি যাকে গোটা বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা যখন নাফসি নাফসি বলতে থাকবে, শুধুমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি হাবিলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি অবস্থা হবে, উম্মতের জন্য পেরেশান থাকবে। সেই নবীজি হুজরার মধ্যে বসে বনু তামিম গোত্রের লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের আওয়াজের চাইতে তাদের কণ্ঠের আওয়াজ বেশি হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই হুজরার নামে কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। ওই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তোমরা কোনো কাজ আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বের করো না। বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে কোনো কাজ করার চিন্তাও করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, অবশ্যই তিনি সবকিছু শুনেন। তারপরের আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি, তোমরা কেউ আমার নবীর সামনে তোমাদের কণ্ঠের আওয়াজকে উঁচু করো না। তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার নবীর কণ্ঠের আওয়াজের চাইতে উঁচু না হয়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা পরস্পর পরস্পরের সাথে যেইভাবে কথা বলো আমার নবীর সঙ্গে ওইভাবে কথা বলো না। তাহলে কি হবে? আন তাহবাতু আমালুকুম, তোমার যত আমল আছে, তোমার যত তাহাজ্জুদগিরি আছে, তোমার যত বুজুর্গি আছে, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোমার গোটা জীবনের সব আমলকেই বরবাদ করে দিব। তুমি টেরও পাবে না, তুমি চিন্তাও করতে পারবা না যে আমার এত জীবনের গোটা জীবনের যত আমল ছিল সব নষ্ট হয়ে গেল। কেন? শুধুমাত্র একটু বেয়াদবির কারণে। উলামায়ে কেরাম এই আয়াতের তাফসীর করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি আল্লাহ পাক এই আয়াত নাজিল করে থাকেন যে অবশ্যই নবীর সামনে নিজের কণ্ঠের আওয়াজ উঁচু করা যাবে না, নবীর আগে বেড়ে যাওয়া যাবে না, ঠিক তেমনি ভাবেই বর্তমানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই পৃথিবীতে যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ওয়ারিস আপনি পেতে চান, আল্লাহর নবী বলেছেন উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। এখন আপনি আপনার মসজিদে একজন ইমাম আছেন, তিনি আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ান, 5 বেলা মসজিদে আযান দেন, তিনি কোরআন হাদিস থেকে আপনাকে কথা বলেন, তিনি সবার চাইতে ভালো থাকার চেষ্টা করেন,
ওই ইমামের সাথে আপনি কথা বলেন, আপনার কথাটা অবশ্যই ইমামের কণ্ঠের চাইতে আপনার কণ্ঠের আওয়াজ বেশি হতে পারবে না, অবশ্যই আপনার এটা বেয়াদবি হবে। আল্লাহ পাক ওইভাবেই বলেছেন, নাং তাহবাতু আমালুকুম, নবীর সঙ্গে বেয়াদবি করলে যেমন তোমার আমল ধ্বংস হয়ে যাবে, ইমামের সঙ্গে, মুয়াজ্জিনের সঙ্গে, দুনিয়ার কোন আলেমের সঙ্গে যদি তুমি বেয়াদবি করো, আজকে আমার দেশে বহু উলামায়ে কেরাম যাদের কোনো অপরাধ নাই, ওই আলেমের চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক বলেছেন, হুম কাউমুন নিদারু যুকিরাল্লাহ, কাকে তুমি আল্লাহ ওয়ালা মানবে, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। এমন মানুষগুলোকে আজকে এত কষ্ট দেওয়া হচ্ছে, এত নির্যাতন করা হচ্ছে, আপনি আমি চিন্তা করছি আমার কি হবে, আমার কি হবে, তাদের কি হবে, কিছুই তো হয় না। আল্লাহ পাক বলেছেন, নাং তাহবাতু আমালুকুম, আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে আমল ধ্বংস হয়ে যাবে। আলেমের সঙ্গে বেয়াদবি করে দেখো, গোটা জীবন তোমার বরবাদ হয়ে যাবে। ঠিক না ভাই? এই যে আপডেট খবর, বাংলাদেশের তথা কথিত টাকলা মুরাদের যে অবস্থা হলো, শুধুমাত্র আলেম ওলামা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করার কারণে, আলেমের ছবি পিছনে লাগিয়ে একজন হক্কানি আলেমকে কটূক্তি করার কারণে আল্লাহ পাক তার স্থান বাংলার জমিনে রাখে নাই। ঠিক না ভাই? এই হলো অবস্থা। এজন্য ভাইরা, আল্লাহ তাআলা তার হাবিবকে মর্যাদা দিয়েছেন, নবীকে ভালোবাসতে হবে, এটা মুখে বললেই চলবে না। আমার প্রত্যেকটা সিরাত সুরত আমি জানতে হবে কিভাবে, কোনটা সুন্নত। এই যে আপনি মোবাইল চালাচ্ছেন, এই যে টাচ মোবাইল, এখানে আপনি গোটা নবীর জীবনে যদি খোঁজেন মোবাইলের মধ্যে পেয়ে যাবেন। বুখারী শরীফের ব্যাখ্যা যদি আপনি চান মোবাইলের মধ্যে পেয়ে যাবেন। কোরআন তেলাওয়াত যদি আপনি শুনতে চান মোবাইলের মধ্যে পেয়ে যাবেন। আমি এখন আলোচনা করেছি, এই আলোচনাগুলো কোনটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। আপনি যদি আমার আলোচনাগুলো নোট করতে চান, আপনি এখানেই অবশ্যই আপনি এখানে চেষ্টা করলে পেয়ে যাবেন। এই কথাটা কোরআন হাদিসের বাহিরে হয়েছে। বর্তমানে আমরা সব জানতে পারি মোবাইলের মাধ্যমে, সব জানতে পারি। তাহলে আপনি কেন আগের দিনের ওই বাপ দাদার ধর্ম মানার চেষ্টা করছেন? অবশ্যই আপনাকে মানতে হবে যেটা নবীর সত্যিকারের সুন্নত। এই যে আমরা নামাজ পড়ছি, সালাম ফিরানোর পরেই আমরা বলবো আল্লাহু আকবার, তারপরে বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? 3 বার। তারপরে বলবো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো সালাম ফিরাইয়াই জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সমস্যা কোথায়? সমস্যা নাই, কিন্তু সুন্নত যেই নিয়মটা, যেখানে যেটা পড়া উত্তম আপনি ওটা পড়বেন, তাই না ভাই? হ্যাঁ, আপনি যদি মসজিদে ঢোকার সময় পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হ্যাঁ, এটা বাথরুমের দোয়া মসজিদে ঢোকার সময় পড়া যাবে? যেটা যেখানে প্রয়োগ ওটা ওখানে প্রয়োগ করবেন। এখন আপনাকে আমরা শিখাচ্ছি এটা সুন্নত, আপনি বলেন যে না আগের দিনে শুনে আসছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? এই গোরামি করবেন না ভাই, এগুলো করবেন না। জানবেন, শিখবেন, বুঝবেন, আলেম ওলামাদের কথা শুনবেন। এজন্য ভাইরা, নবীর ভালোবাসা আমাদের দরকার, দরকার না ভাই? প্রত্যেকটি মানুষের অন্তরে সকল সৃষ্টি জগৎ চাইতে, সৃষ্টি জগতের যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, তাই না? পুরুষের যদি ভালোবাসার এই অবস্থা হয়, আমরা অনেকেই চিন্তা করি মহিলারা কি করবেন, তাই না? মহিলারাও ভালোবাসতে হবে। পুরুষরা যেমন নবীকে ভালোবাসতে হবে, মহিলারাও এরকম নবীকে ভালোবাসতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যেভাবেই চলেছেন, আমাদের স্ত্রীরা ওইভাবেই চলবেন, তাই না? শেষ করে দিচ্ছি একটা ঘটনা বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে, আপনারা আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক, দাঁত মোবারক যেখানে শহীদ হয়েছিল, এই খবর মদিনার অলিতে গলিতে পৌঁছিয়ে দিলেন ইবলিস শয়তান যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানের হাতে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। নাউজুবিল্লাহ। গোটা মক্কাবাসী একদিকে, আল্লাহর নবী অপর দিকে, সারা জীবন চেষ্টা করেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কাফের বেঈমান নবীজিকে হত্যা করতে পেরেছে ভাই? পারে না।
আপনি আমি যদি দ্বীনের উপরে চলি, ইসলামের উপরে চলি, গোটা দেশের সমস্ত মানুষ যদি চেষ্টা করে আপনার বিপক্ষে কাজ করা, আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, কেউ আপনাকে কিছুই করতে পারবে না। এজন্য বলা হয়, হক কথা তুমি বলে দাও, নিন্দুকের নিন্দার পরোয়া করো না। তোমার হক কথার দ্বারাই আল্লাহ পাক তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন, এবং যদি তুমি কোনো কাফের বেঈমানের হাতে নিহত হও, আল্লাহ পাক তোমার মর্যাদা, শহীদের মর্যাদা দিবেন। আর শহীদের মর্যাদা হলো সরাসরি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজ পড়লেই সরাসরি জান্নাতে যাওয়া যাবে, এই কথা সরাসরি নাই কোরআন হাদিসে। রোজা রাখলেই সরাসরি জান্নাত, হজ করলে সরাসরি জান্নাত, যাকাত দিলে সরাসরি জান্নাত, এই ধরনের কথা কোরআন হাদিসে সরাসরি নাই। কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদাত বরণ করে, ওই শহীদের জন্য সরাসরি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাইলে আপনি মৃত্যুকে পরোয়া করেন কেন? ইবলিস শয়তান যখন প্রচার করে দিলেন গোটা মদিনার অলিতে গলিতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন, মদিনার একজন আনসারী মহিলা নবীকে এত ভালোবাসতেন, মহিলাই খবর শোনার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। নিজের ঘরের সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে উহুদের ময়দানের দিকে দৌড়াতে শুরু করলেন। কিছু দূর দৌড়ানোর পরে পিছন দিক থেকে এক ব্যক্তি ডেকে বললেন, হে আল্লাহর বান্দি, কোথায় যাও? কয়, আমি যাচ্ছি উহুদের ময়দানের দিকে। আমার নবীর কি অবস্থা? কয়, একটু আগে শুনেছি তোমার আপন ভাই উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। ভাইয়ের মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে মহিলা বললেন, ইন্না লিল্লাহ। একটু আফসোস করলেন না, আবার সামনে দৌড়াতে শুরু করলেন। আবার কিছু দূর যাওয়ার পরে বললেন, হে আল্লাহর বান্দি, কোথায় যাও? বলে, আমি জানতে চাই আমার নবীর কি অবস্থা। কিছু দূর যাওয়ার পরে আরেকজন বলছে, আমি মাত্র শুনেছি তোমার আপন স্বামী শাহাদাত বরণ করেছেন। মহিলা বললেন, ইন্না লিল্লাহ। কিছু দূর যাওয়ার পরে আরেকজন বলছে, হে আল্লাহর বান্দি, এই মাত্র খবর পেয়েছি তোমার আপন ছেলে শাহাদাত বরণ করেছেন। মহিলা বললেন, ইন্না লিল্লাহ। এত মানুষের মৃত্যুর খবর শুনলেন, আপন বাবার মৃত্যুর খবর শুনলেন, আপন ভাইয়ের মৃত্যুর খবর শুনলেন, আপন সন্তানের মৃত্যুর খবর শুনলেন, এরপরেও পরোয়া করলেন না, আফসোস করছেন আর দৌড়াচ্ছেন, আমার নবীর কি অবস্থা, আমার নবীর কি অবস্থা। দৌড়াচ্ছেন আর বলছেন, আমার নবীর কি অবস্থা। দূর থেকে তাকিয়ে দেখলেন সাহাবায়ে কেরাম দেওয়ালের মতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টনী দিয়ে রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেছেন। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে লোহার শিকগুলো দাঁত দিয়ে কামড়িয়ে উঠাচ্ছে। একটা ওঠানোর পরে একটা দাঁত ভেঙে গেল, আবার আরেকটা উঠালেন, আরেকটা দাঁত ভেঙে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা চেহারা মুবারক রক্তাক্ত হয়ে গেল। আরেকজন সাহাবী বললেন, আমার তো এই মাত্র সুবর্ণ সুযোগ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারককে পরিষ্কার করে দেওয়া। দৌড়াইয়া যাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে নিজের জিহ্বা দ্বারা নবীজির রক্ত মুবারক গুলো চেটে খেয়ে ফেললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, যার দেহে আমি রাসূলের রক্ত প্রবেশ করেছে তার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মহিলা দৌড় থেকে দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম দেওয়ালের মতো বেষ্টনী দিয়ে রেখেছেন। পিছনে এত মানুষের মৃত্যুর খবর শুনলেন, আফসোস করলেন না, পরিতাপ করলেন না, বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি বহু দূর থেকে এসেছি, একটু তোমরা আলাদা হয়ে যাও, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা যেন আমি দর্শন করতে পারি। দূর থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মহিলার চিৎকার শুনে দুই দিক থেকে দেওয়াল ফাঁক হয়ে গেলেন। মহিলা তাকিয়ে দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় বসে আছেন। ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার সব কিছু আপনার জন্য কুরবান হয়ে যাক। আমি দূর থেকে দৌড়াইয়া এসেছি, আমার সন্তান মরে গেছে, কোনো আফসোস নাই। আমার স্বামী মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, কোনো আফসোস নাই। আমার ভাই শাহাদাত বরণ করেছে, কোনো আফসোস নাই। আমি কোনো আফসোস করি নাই, বরং আমি জানতে চাই আপনার কি অবস্থা। সুবহানাল্লাহ।
এই যদি একজন আনসারী মহিলার নবীর প্রতি ভালোবাসা হয়, আপনি আমিও চিন্তা করতে হবে কখনোই নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমার শরীরে যদি সামান্য যাররা পরিমাণ ঈমান থাকে, কখনোই বরদাস্ত করা যাবে না, অবশ্যই তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। নবী নাই তো কি হয়েছে, নবীর ওয়ারিস যারা আছে তাদেরকে ভালোবাসবো, তাদের অনুসরণ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে সবচেয়ে বেশি ভালোবাসবো। আল্লাহ পাক আমাদের সকলকে ওই রকম ভালোবাসা দান করুক বলি আমিন। এজন্য ভাইরা সমালোচনা করবেন না, এই সামান্য বিষয় নিয়ে ইমাম আর হুজুরের সাথে খুব খারাপ ব্যবহার করবেন, হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন। তাইলে সুন্নত কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ মৌন সমর্থনকে কি বলে? সুন্নত বলে। আমরা ওইভাবেই নবীজি কথা বলেছেন, যে কাজ করেছেন, যেটাই সমর্থন করেছেন, জেনে জেনে ওটাই মানব, সুন্নতের পরিপন্থী কোনো কাজ করব না। আল্লাহ পাক আমাদের সকলকে সেই কথাগুলো মানার বোঝার তৌফিক দান করুক বলি আমিন। আমার জন্য সকলেই দোয়া করবেন। আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আর আরেকটা সুসংবাদ দিচ্ছি যে আমার গত 2 দিন আগেই আল্লাহ পাক আমাকে একটি পুত্র সন্তান দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমার সন্তানকে নেক হায়াত দান করেন, যোগ্য, উত্তরসূরি, ভালো হাফেজ আলেম, হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করেন বলি আমিন। আর আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন বলি আমিন। আমার দাদা, আত্মীয় স্বজন অনেকেই জমিনে শুয়ে আছেন, আল্লাহ পাক সকলকে মাফ করে দিক বলি আমিন। আমরা সর্বদাই আপনাদের জন্য দোয়া করি, কোরআনের খেদমত করি, আল্লাহ পাক যেন এই খেদমতের উসিলায় মৃত্যু পর্যন্ত কোরআনের জন্য কবুল করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইউএমকে মিডিয়া, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। ইউএমকে মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি উলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। সৌজন্যে মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।